আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি জিয়া মিয়া টিভিতে। এবারের ব্লগ ইন্ডিয়া ব্লগ 2। মজাই মজা করতে চলে যাচ্ছি আমরা এবার ইন্ডিয়ার সেকেন্ড ব্লকে। সকলকে জিয়া মিয়া টিভিতে স্বাগতম। এবার ব্লগটি ইন্ডিয়াতে নিয়ে কিভাবে নিজের গাড়ি নিয়ে যেতে হয় এটার উপরে বিশেষ লিঙ্ক সহ কিভাবে যেতে হবে নিজের গাড়ি বা মোটরসাইকেল নিয়ে তার তথ্য থাকবে। 1 মাস আগেই আমরা গিয়েছিলাম মাকে ডাক্তার দেখাতে। জিয়া মিয়া টিভিতে প্রথম ব্লগে দেখেছেন ইন্ডিয়ার। আমি আর মাত্র কিছুদিন পর 7 দিন পর চলে যাচ্ছি 30শে নভেম্বর 2024 ইংল্যান্ডে পরিবারের কাছে। ছোট 2টি বাচ্চা ওখানে আছে এবং আমার মিসেস এবং আমার এখানে ছোট 2টি বাচ্চা মোহাম্মদ আর সাজিয়া আছে। ওদেরকে নিয়ে চলে যাচ্ছি লন্ডনে। তার আগে মা আবদার করলো যে আমাকে একটু ইন্ডিয়ায় ঘুরতে নিয়ে যাবি কিনা। মা বলে কথা, সকলের কাছে অনুরোধ থাকবে মা বাবা যাদের আছে তাদেরকে ভালোবাসুন এবং দেখবেন পরকালে তাদেরকে নিয়ে অনেক ভালো থাকবেন। তাই মাকে নিয়ে চলে যাই ইন্ডিয়া আমরা মজাই মজা করতে। এ আমার বড় ছেলে মোহাম্মদ। তো আমরা কিভাবে ইন্ডিয়াতে নিজের গাড়ি নিয়ে চলে গিয়েছি সেটা নিয়ে দুটো কথা। ইন্ডিয়াতে বা যে কোনো দেশে যেতে হলে নিজের গাড়ি বা মোটরসাইকেল আমাদের রাজস্ব এনবিআরের চেয়ারম্যানের বরাবর দরখাস্ত করতে হয়। উনি অনুমোদন দিলে পর আমাদের কার্নেটের মাধ্যমে আপনার গাড়িটির ভ্যালুয়েশন করতে হবে, যেটা ভ্যালুয়েশন করতে আপনার কিছু টাকা খরচা হবে এবং কারের বা গাড়ির ভ্যালুয়েশন অনুযায়ী একটি ব্যাংক ড্রাফটের মাধ্যমে যেটা ফেরতযোগ্য সেটা দিয়ে আপনার যেতে হবে দেশের বাইরে। আরেকটি কাগজ জরুরি প্রয়োজন, সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল ড্রাইভিং রুট পারমিট। আমার ছেলেকে এবং আমি নিয়ে একটি ম্যাট বুক কিনেছি। আমরা অনেক মজা করেছি নিউ মার্কেট এলাকাতে। বিভিন্ন ফল আমার বড় ছেলে এবং ছোট মেয়ে এবং মা এবং আমার কাজিন, আমার একটি খালাতো ভাই তানিমুল ইসলামকে নিয়ে অনেক মজা করেছি এবার। আসলেই অনেক মজা ছিল এবারের ট্যুরটি। তো দেখতে থাকুন জিয়া মিয়া টিভি কলকাতার সেকেন্ড ব্লগ। সকলকে অনুরোধ থাকবে একটি লাইক এবং একটি শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য চ্যানেলটি। এ আমার ছোট মেয়ে সাজিয়া, মজাই মজা। আমার মা, আমার সোনা মা, আদরের মা, আমার বড় ছেলে এবং সাজিয়া ছোট মেয়ে। মোহাম্মদ এখানে আমার সাথে আছে, আমার ছোট ছেলে আহম্মদ এবং নাজিয়া লন্ডনে আছে, আমার কাজিন তানিমুল ইসলাম। তারপর আমরা চলে যাই মালাই শহরের দুধ খেতে। এটা খুবই মজাদার একটি খাবার। খালেকের দোকানের সাইডেই এটি পাওয়া যায়। আপনার বিভিন্ন ধরনের ফিন্নি সহ মজাদার জাফরান চা এখানে পাবেন। আসলেই ইন্ডিয়া অনেক মজার একটি শহর। মনে চায় প্রতি মাসেই যেতে। করোনার আগে আমি মাকে নিয়ে প্রায় যেতাম। তার আগে আমার বাবা 1988 সালে আমাদের নিয়ে গিয়েছিল এবং তারপরেও আমার মাকে অনেক ঘুরিয়েছে। 1 দিন 2 দিন না, মাসের পর মাস 3 মাস ঘুরেছি আমরা গাড়ি নিয়ে চলে যাচ্ছি বাচ্চাদের একটু আনন্দ দিতে। জিয়া মিয়া টিভির সৌজন্যে দেখতে পারবেন এখন ইন্ডিয়ার নিউ টাউনের, কলকাতার নিউ টাউনের ইকো পার্কে চলে যাচ্ছি আমরা। এটি একটি 5 স্টার হোটেল। নিউ টাউনটা অনেক আধুনিক, যেটা আপনারা যদি কেউ না দেখে থাকেন বিশ্বাস করবেন না যে এটা কি কলকাতার পুরানো শহরের থেকে সম্পূর্ণ একটি ভিন্ন শহর। আমরা একটু পরে চলে যাচ্ছি ইকো পার্কে।
যেখানে আপনি বিশ্বের বিভিন্ন দেশের আইফেল টাওয়ার, তাজমহল সহ বিভিন্ন জায়গার ভালো ভালো কপিগুলো করে রেখেছে। আসলে একটি শহরের জন্য, বড় একটি শহরের জন্য বড় একটি পার্ক খুবই জরুরি। এই পার্কটার ভিতরে অনেক কিছুই আছে। আমরা একটি সাইকেল 3 জনের বসার মতো, 2 জন প্যাডেল মারতে হয়, 3 জন বসা যায়, এরকম একটি সাইকেল ভাড়া করেছিলাম। এটি ভাড়া আধা ঘন্টা আপনার মাত্র 150 রুপি লেগেছিল আমাদের। এটি ভাড়া নিলে অনেক উপকার, কারণ ইকো পার্কটা এত বড়, সাইকেল থাকলে ঘুরে দেখতে সুবিধা হয়। এবং ওদের গাড়িও আছে, যারা বয়স্ক, যারা সাইকেল চালাতে জানে না তাদের জন্য গাড়ির সার্ভিস আছে। কিন্তু গাড়ির জন্য ওদের নির্দিষ্ট একটি স্থান আছে, ওখানে যেতে হয়, না ওয়েট করতে হয়। তারপর একটি ট্রেনও আছে এখানে, যে ট্রেনে করে আপনাকে পুরো ইকো পার্কটি ঘুরিয়ে দেখাবে। আসলে অনেক সুন্দর একটি ইকো পার্ক ইন্ডিয়াতে। আমরা অনেক মজা করেছি এবং এই পার্কটিতে আমরা ঘুরেছি বোটে করে। ওখানে পার পারসন 100 রুপি করে নিয়েছিল। এই বোটটিতে করে আমরা পুরো লেকটিতে ঘুরেছি, অনেক মজা করেছি। আসলেই মজাই মজা, মজাই মজা। সাথিয়া টাটা দাও। প্যাডেল মারো মোহাম্মদ। আমি তো কিছু করে তো উঠেছে। এই যে সাথিয়া টাটা, এই যে টাটা, মজাই মজা। আমরা এখন চায়না টাউনে। মজা। এক্সের মজা। আলহামদুলিল্লাহ, কলকাতা ইকো পার্কে আমরা অনেক মজা করেছি। মোহাম্মদ তার ছোট বোনকে নিয়ে সাইকেল চালাচ্ছে। সুন্দর একটি শহর, সকলের চাহিদা পূরণের জন্য এরকম একটি সুন্দর পার্ক বাংলাদেশে দরকার। সকলকে অনুরোধ থাকবে যে আমরা টিভির সাথে থাকার জন্য। তারপর আমরা চলে যাই সকলে মিলে এই বোটটিতে ইকো পার্কের লেকে ভ্রমণে। তো দেখতে থাকুন জিয়ামিয়া টিভি। আলহামদুলিল্লাহ, মাকে নিয়ে খুশি দিতে পেরেছি বলে আমি অনেক খুশি। ছোট ছোট কাজের উসিলায় মা বাপকে যদি খুশি করতে পারেন, আল্লাহ অনেক খুশি হয়। মজাই মজা।
এটা হচ্ছে কলকাতার ইকো পার্কের আইফেল টাওয়ার। আপনি চাইলে এখানে বিভিন্ন বোট ভাড়া করতে পারেন। বোট নিয়েও মানুষ এখানে ঘুরতে থাকে, মজাই মজা, এক্সের মজা। বোটেই আসতে হয়, এই যে ওদের এই বোট আছে। আলহামদুলিল্লাহ, অনেক মজা করেছি আমরা আমার মাকে খুশি করতে পেরে। আল্লাহদের হাজার হাজার শুক্রিয়া। আমরা তারপর চলে যাই আজ 30 তারিখ ঢাকার উদ্দেশ্যে। মাকে নিয়ে রাতে খাওয়া দাওয়া করেছি রয়্যাল হোটেলে। তো সকলের জন্য দোয়া রইল, সকলে দোয়া করবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে ইনশাআল্লাহ। জিয়ামিয়া টিভির সাথে থাকুন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।